করছে, কিন্তু তার চোখটা ফেরাতে পারছে না। অসাধারণ লাগছে। হেঁটে গিয়ে গোলাপি আর সাদা সে প্রেমদয় পরিবেশের একটি সোফায় বসে পড়ে। এদিকটায় মানুষ খুব কম বললে ভুল হবে, আপাতত কেউ নেই। তাছাড়া সকাল অতিথিকে 1:30টা আসতে বলা হয়েছে। বিল্ডিংয়ের কিছু পরিবার এসেছে এখনো কিন্তু অনেকেই বাকি আছে। তারা আগে এসেছে কারণ এদিকে সোগা আর জিমিন তৈরি হবে, তারপর ফটো সেশন হবে। অনেক ব্যাপার স্যাপার আছে। একসময় নিজের বিয়ে নিয়ে কতটা আনন্দ না করতো। এদিকে শাড়ি নয় লেহেঙ্গা পরবে, লাল নয় পারফেল পরবে, সিল্টো নয় প্ল্যাটফর্ম পরবে। কিন্তু হলো কি, সে এক রাতে দাওয়াত খেতে গিয়ে সে রাতে বিয়ে করে নেই, তাও আবার এক প্রকার মেরে ধরে বিয়ে দিয়েছে। এদিকে বিয়ে বাসা সবে হয়েছে কিন্তু একটা পছন্দ হয়নি। শুধু মানুষটার পছন্দ হয়েছিল কিন্তু বাকি সব বিশ্রী। এদিকে সোফায় হেলান দিয়ে গাটা এলিয়ে দিয়ে শুয়ে থাকে। তখন গাউনটা পরিবর্তন করে সে পাতলা সিল্কের একটি শাড়ি পরেছে। কেন পরেছে সে জানে না, তবে তার মনে হয়েছে এমনটা করার দরকার। বেটা জাঙ্কুককে কিছুটা নাচানো যাক। ঘুমাচ্ছে আরাম করে হেলে শোয়ার ফলে এদিকে ঘুমটা নাড়া দিচ্ছে। আশপাশটা আরেকবার দেখে নিয়ে ভাবে ঘুমালে মন্দ হয় না। দেখতে পেল কেউ তার উপর ঝুঁকে আছে। মস্তিষ্কে ব্যাপারটি ছড়িয়ে পড়তে সে ছটান করে উঠে বসে। আকস্মিক উত্তেজনায় তার বোধ শক্তিটাও সে হারিয়ে ফেলে। জাঙ্কুকের হাবভাব থেকে ভুকুস্কায়। ঘুমানোর কি আর জায়গা পাওনি? পাবলিক প্লেসে ঘুমিয়ে কি বোঝাতে চাও মানুষকে যে তুমি কত জোরে নাক ডেকে ঘুমাও? ঘুমানোর সময় তো তোমাদেরকে তাকানোর দায়। বিভৎস লাগে তোমাকে ঘুমন্ত অবস্থায়। বিভৎস লাগে আমাকে? তা ঘুমন্ত অবস্থায়? যদি তাই হয় তাহলে এমন ঝুঁকে আছেন কেন? বিভৎস চেহারাটার দিকে তাকিয়ে আছেন কেন? চোখ চলে যাচ্ছে। বাই দ্য ওয়ে, কলার ছাড়ো এটা এক ধরনের অসভ্যতা ছাড়া আর কিছুই নয়। না ছাড়বো না। কি করবেন না ছাড়লে? কি বললে? বিভৎস? তাও কি? আমি? জাঙ্কুক ছোট একটি দীর্ঘশ্বাস ত্যাগ করে কলারে থাকা হাতগুলো নিচে থেকে ছুটিয়ে নেয়। তারপর চুলের এক অংশ তার হাতে নিয়ে গ্রান শুকিয়ে দুই হাত নিয়ে তার মাথাটা উঁচু করে কপালে একটি পবিত্র স্পর্শ এঁকে বলে, ঘুমালে মোহনীয় লাগে তোমায়, সুন্দর বা মায়াবী এমন কিছুই আমি বুঝি না। আমি বুঝি তোমাকে দেখতে আমার ভালো লাগছে, আর সেদিক খুব বেশি। তে মৃদু আসে। জাঙ্কুককে অবাক করে সে জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁটটি ছোঁয়ায়। তারপর সেখান থেকে চলে আসে। হাতে থাকা মোবাইলের স্ক্রিনে দেখে 1টা বেজে গেছে। সে কম করে হলেও 30-35 মিনিট তো ঘুমিয়েছে। এতক্ষণ আর জাঙ্কুকের একান্ত মুহূর্তগুলো দূর থেকে দেখে এদিকে রোহন। আর বিশ্বাসও হচ্ছে না সে এমন কিছু দেখেছে। নিজ থেকে জাঙ্কুককে স্পর্শ করেছে। মস্তিষ্ক থেকে নানান কথা বলছে কিন্তু মন বারবার বলছে এটা ভুল, এমন কিছু সে দেখেনি। এমন কিছুই করবে না। তাছাড়া জাঙ্কুক তার থেকেও বয়সে ছোট। আর তেকে এভাবে না কিছু ভালো লাগছে না তার। এলোমেলো পায়ে হেঁটে গোল রাউন্ডের টেবিলগুলোর একটিতে গিয়ে বসে। অতিথিরা আছে, গল্প করছে, যার যার মতো করে আনন্দ করছে। সে পারছে না এসবের কিছুই করতে। তার চোখ তো আর ভুল দেখেনি। তেকে সে ভালোবাসে না এমনটা নয়, সে তেকে পছন্দ করে এমন ভালোবাসে। তবে সেটা কতটা গভীর তা সে জানে না। তার মায়ের তো এ মাসের শেষে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে ভেবেছিল, আর এখন কিনা সেটাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছে। আরে মিস্টার জিয়ন জাঙ্কুক যে। এদিকে ভোগমের হঠাৎ আগমনে জাঙ্কুক কিছুটা অসন্তোষ হয়। মিস্টার ভোগম, আপনি কখন এলেন? মিনিট 10 হয়েছে বটে। আপনার কি খবর ভাই? দিনকাল কেমন যায়? এই তো যাচ্ছে ভালোই। আপনার? আমারও ভালোই। তা টেকে দেখেছেন কোথাও? দেখেছি তো, আমার সাথে ছিল এতক্ষণ। একটু আগে সে ওই দিকটাই গেছে। ফ্রেন্ড সার্কেলকে রিসিভ করতে গেছে হয়তো। তাই নাকি? আগে বলবেন তো। এক প্রকার ছুটে গেল ভোগম জাঙ্কুকে দেখানো পথে। জাঙ্কুক কিছুটা হকচকিয়ে যায় এদিকে ভোগমের উল্লাসিত মুখ দেখে। সে পিছনায় ভোগমের লোকটির পেশা অনুযায়ী তার হাত একেবারে ব্যতিক্রম। সে নাকি যাই হোক, আজ তো মেয়ে বাচ এই ভোগম লোকটি। এসব ভাবতে ভাবতে সে উপস্থিত হয় সে জায়গায়। সেখানে তার বান্ধবীদের নিয়ে গল্প করছে। ভোগম গিয়ে কিছুটা চিৎকার করে বলে, হাই লেডিস। সবাই কিছুটা চমকায়। হুট করে অপ্রত্যাশিত কার গলার আওয়াজে। এদিকে ইউফির আর সেজন সাথে তের কলেজের আরো 2টি মেয়ে এসেছে আজ। আপনি এখানেও? হ্যাঁ, কেন থাকতে পারি না বুঝি? না,
আপনি পরিবেশের সাথে বেমানান। বেমানান মানে কি বলতে চাইছো তুমি? আমি কি মানুষ না, গরু ছাগল, যে মাঠে ঘাস খাবো আর পার্টি অ্যাটেন্ড করতে পারবো না? লিসেন, বয়সে আমি তোমার থেকে অনেক বড়, তাই সেদিক থেকে সম্মান করবে আমাকে, কিন্তু তুমি সেটা করছো না, উল্টো অপমান করছো। আর তাছাড়া এটা তোমার পরিবার বা তোমার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান না। তুমি যেমন গেস্ট আমিও তেমন গেস্ট। তোমার কোনো অধিকার নেই আমাকে কিছু বলার। গট ইট? আপনি জাস্ট বিকজ তুমি টের ফ্রেন্ড তাই বেঁচে গেলে। অন্য কেউ হলে একেবারে বুঝিয়ে দিতাম আমি কে। এই কথা থেকে ইউবিনের চোখের করে পানি জমে, মুখ লুকিয়ে সে জায়গাটি থেকে প্রস্থান করে। তে অসহায় দৃষ্টিতে এদিকে ভোগমের দিকে তাকিয়ে দৌড়ায় ইউবিনের পিছে। হুট করে এদিকে ঝগড়া হবে তার জন্য সে একদমই প্রস্তুত ছিল না, কিছু বলতে পারেনি, কারণ ভোগম যে তার জায়গায় সঠিক ছিল। কিন্তু এখন তো তার কলেজের বান্ধবীদের মনে কষ্ট পেয়েছে। আঘাতপ্রাপ্ত শরীর কাছে গিয়ে তাকে আস্থা দিতে হবে, দুঃখিত বলা লাগবে। তে জানে ইউভিন বড্ড সেন্সিটিভ পারসন, বড্ড সেন্সিটিভ। জাঙ্কুক অবাক নয়নে চেয়ে আছে এদিকে ভোগমের দিকে। ভোগমের চোখ মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ আগে তার সম্পর্কে যার ধারণা ছিল তা হুট করে ভুল প্রমাণ করে দিল ভোগম নিজে। সে এমন স্ট্রিক, তা বাহির থেকে দেখলে কেউ বলতে পারবে না। ছোট একটি কথাতে সে এতটাই রেগে গেল। নট গুড। ওহ, জাঙ্কুকের মনে পড়লো সে নিজেও তো শর্ট টেম্পার্ড। রোহনের ফোন কল আসায় সে করিডোরে গিয়ে দাঁড়ায়। কথা বলে পিছনে পিটতে নিলে কারোর সাথে ধাক্কা খায়। অপর পাশের ব্যক্তিটা পড়ে যাবে বুঝতে পারে, তার মেথিন কোমরটা ধরে পেলে এদিকে রোহন। তারপর সে অনাকাঙ্ক্ষিত চেহারা দেখে বলে, মিস সোহি। ডক্টর রোহন। দুজনে চেয়ে আছে একে অপরের দিকে, তাও বিস্মিত নয়নে। আদৌ সম্ভব? আবার কিভাবে দেখা হতে পারে তাদের? রোহন আর সোহি একটি টেবিলে একে অপরের মুখোমুখি বসে আছে। এদিকে সোহি একটা বিস্ময়ের মধ্যে আছে। ডক্টর রোহন 2 বছর আগে একেবারে আমেরিকায় নাকি সেটেল হয়েছিল, তাহলে এখানে কি করছে সেটা ভাবছে সোহি। আর রোহন এদিকে সোহিকে দেখে বাইরে কিছুটা বিরক্ত প্রকাশ করলেও ভিতরে ভিতরে তার ব্যাপারটা মন্দ লাগেনি। রোহন আর সোহির প্রথম পরিচয় হয়েছিল তার বন্ধুর মাধ্যমে। এদিকে সোহি তাদের 3 বের জুনিয়র ছিল মেডিকেলে। তার বন্ধু এদিকে সোহিকে তখন পছন্দ করতো অনেক। একদিন সে তার অনুভূতির চিঠিতে লিখে নিচে রেখে রোহনের নামটা লিখে ফেলে। তা অনিচ্ছাকে তো ভাববে। পাশ থেকে তখন কেউ জিজ্ঞেস করেছিল, তোর পাশে কে বসেছে আর ব্যাগটা কার? তখন তার বন্ধু ছোট করে উত্তর দেয়, রোহন। বেশ, এখান থেকে ঝামেলা শুরু। পরে যখন চিঠিটা সোহি পায় তখন সে রোহনকে যায় না তাই বলে, স্টুডেন্ট অবস্থায় প্রেম ভালোবাসা করলে পড়াশোনা আর হবে না, এমনটা সে আজীবন পোষণ করে এসেছে নিজের মধ্যে, এখনো তাই। তবে এখন সে একজনের প্রতি একটু দুর্বল, আর সেটা ভালোবাসা নয় তবে ভালো লাগা বলা যায়। জাঙ্কুককে সে পছন্দ করে। সেদিন সোহি রাগের বসে এদিকে রোহনকে থাপ্পড় মারে। ক্যাম্পাসে ভরা মানুষের সামনে সে যেমন রোহনকে কথা শোনায় তেমনি তাকে বদলা ফিরিয়ে দেয় একটি থাপ্পড়ের মাধ্যমে। যখন তার বন্ধু আসে তখনই সবটা খোলাসা হয়, তবু দুজন দুজনের প্রতি একটা রাগ ক্ষোভ যেন রেখে দেয়। তারপর থেকে প্রায় সময় তাদের ঝগড়া লাগে, দিন পেরিয়ে যায় অনেক। এদিকে রোহন ইন্টার্নি করা শুরু করে, তখন একদিন সোহির সাথে দেখা হয়। সেদিন সোহি তার কাছে আগের ব্যাপারটা নিয়ে দুঃখিত জানালেও সেদিন সেও সোহিকে একটা চড় মারে। তবে এই চড় মারার জন্য সে অনুতপ্ত হয়েছে বলে। পরে আবার রোহন এদিকে সোহির কাছে ক্ষমা চেয়ে নেয়। এদিকে যখন তাদের মধ্যে সম্পর্কটা ভালো হয় তখন সে জানতে পারে এদিকে রোহন আর কিছুদিনের মধ্যে আমেরিকা চলে যাবে, সেখানে একটা হসপিটালে জয়েন করবে। সেদিন এদিকে সোহি বিদায় নেওয়ার সময় শুধু বলে, ভালো থাকবে ডক্টর রোহন। সোহির মুখে রোহন শব্দটি শুনে সেদিন মৃদু হেসেছিল। রোহন সোহির মনের কথা বুঝতে পেরে বলে, বিদেশে যা হলো না ডক্টর সোহি, মা আমার যেতে দেয়নি। তার চেয়ে বড় কথা সরকারি চাকরি পেয়ে গিয়েছিলাম। দেশপ্রেমটাও জাগ্রত হলো বুঝলেন। দেশে পড়ছি তাই দেশের জন্য কিছু করি। বিদেশে গিয়ে শুধু শুধু তাদের লাভ আর আমাদের ক্ষতি করবো কেন বলুন? ভালো সিদ্ধান্ত। আপনি তো ডক্টর হয়ে গেছেন তাই না? হ্যাঁ, 1 মাস হলো একটা প্রাইভেট হসপিটালে আছি। যাক, ডক্টর সম্বোধন করাটা বৃথা যায়নি। সোহি হেসে পেলে। রোহন পুরনো কথাগুলো ভুলে আছে ভেবে সে কিছুটা খুশি হয়েছে। সংকোচ কাটিয়ে এদিকে সোহিও রোহনের সাথে আলাপ জুড়ে। সে সুবাদে রোহন জেনে যায় সোহি তার কাজিন, আর এদিকে সোহি জেনে যায় তাদের বিল্ডিংয়েও এদিকে রোহন থাকে। ইউভিনকে সামলাচ্ছে। এদিকে মেয়েটা কাছে খুব। ভোগমের উপর এই মুহূর্তে খুব রাগ হচ্ছে তার। ইউভিনকে শত বুঝিয়ে যখন লাভ হয় না তখন সেখানে জাঙ্কুক উপস্থিত হয়। তোমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে তো ইউভিন। এদিকে ইউভিন চমকে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুককে দেখে তার সব রাগ খুব যেন নিভে যায়। জাঙ্কুককে এভাবে দেখবে
সে আশা করেনি। আসলে তখনই সে জাঙ্কুকে লক্ষ্য করেনি যখন ভোগমের সাথে কথা কাটাকাটি হচ্ছিল। ইউফেন কান্না থামিয়ে বলে, আপনি তো জিওন জাঙ্কুক তাই না? জি হ্যাঁ। আমি আপনাকে চিনি ভাইয়া, আমার বড় ভাই আপনাদের এই দলে, মানে ঈশ্বর জানে সহসভাপতি মনে হয়। চিনি আমি, তোমাকে আমি অনেক আগেই দেখেছি। তাই নাকি? কোথায়? একদিন ক্লাবে এসেছিলে তুমি তোমার ভাইয়ের সাথে। ও, আমি আপনার নজরে পড়েছিলাম। হ্যাঁ পড়েছো তো, তা এখন এমন কাঁদছো কেন? দেখতে ভালো লাগছে না। এত বড় মেয়ের এমন ভরা লোকের ভেতর কাঁদাটা বদ্ধ বেমানান, বুঝলে? এদিকে ইউভিন মৃদু হাসে জাঙ্কুকের কথা শুনে। তে ক্ষুদ্র নয়নে চেয়ে থাকে জাঙ্কুকের দিকে। প্রথম সাক্ষাতে ইউভিনকে সে তুমি করে বলছে, আর ইউভিন তাকে তার নজরে পড়েছে, আবার ইউভিনকে বড় বলছে। তাহলে তাকে কেন বাচ্চা বাচ্চা বলতো? এটা কেমন বিচার? তার ফ্রেন্ডকে বড় বলে আর তাকে বাচ্চা বাচ্চা, বৈষম্য করে না? আসলে লোকটা বদ আর লুচ্ছা। থেকে কটমট দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক ভুক উস্কায়। এদিকে তে মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায়। লোকটা আস্ত অসভ্য। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তে কেন এমন করছে সেটা তার বুঝতে আর দেরি হয় না, তবে এইটুকু ব্যাপারে তারা রেক করাটা বেমানান। জাঙ্কুক মুখ ঘুরিয়ে নিচ্ছিল, তখনই মনে পড়ে গতকাল রাতে তো সে তেকে ওয়াদা করেছে, আর সারাদিন সে যা বলবে তে বাধ্য হয়ে তা শুনবে এবং পালন করবে। জাঙ্কুক দ্রুত কদম ফেলে তের পথটা আটকায়। তে কালকের ওয়াদা ভুলে গিয়েছ? তে দাঁতে জিভ কাটে। সে সত্যিই ভুলে গেছে। জাঙ্কুকে ভুলে যেতে পারলো না কেন? সে ভেবেছিল এখন সে রাগার জেদ ধরে একটা পাঠ নেবে। তার হলো কোথায়? জাঙ্কুক পুনরায় জিজ্ঞেস করতে তে জবাব দে, না মামা, মানে মনে পড়ছে আর কি। না আবার মনে পড়েছে? তার মানে তুমি ভুলে গিয়েছিলে। সে যাই হোক, তুমি ওয়াদাটা ভঙ্গ করেছো। প্রথমে তো 9টায় আমার রুমে যাওনি, আর দ্বিতীয়ত আমার সাথে করে গাড়িতে আসোনি, বরং রোহনের সামনে আমাকে লজ্জিত করেছো। এখন তুমি বলো, শাস্তি হিসেবে তুমি কি নিতে চাও? আমি ঠিক 9টায় আপনার বাসায় গিয়েছিলাম, আর আজ আমার ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়েতে বোন তার ভাইয়ের গাড়িতে যায়, এটা স্বাভাবিক। তুমি আমার বাসায় গিয়ে আমার সাথে তো দেখা করনি, আর তুমি আমাকে লজ্জিত না করে ঠিকভাবে আমার অনুমতি নিয়েও তো সুগার গাড়িতে আসতে পারতে। ছোট করে একটা অপমান করেছো তুমি আমার। শোনো মেয়ে, তুমি এখন কঠিন শাস্তি পেতে চলেছ। যেমন? শাড়ি খুলে দাঁড়িয়ে থাকবি। কি পাগল হয়ে গেছে নাকি? কি যাতা বলছেন? সেটাই করবে। আমার থার্ড অর্ডার পূরণ না করলে এই শাস্তি তাই পাবে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার নেক্সট কাজ কি? 2টো বেজে চলেছে, টাইমলি খাওয়া আমার অভ্যাস। এখন আমি খাবো আর তুমি আমার পাশে বসে থাকবে। আমার কি লাগবে না লাগবে সবটা তুমি এগিয়ে দিবে। আজব, আপনার খাওয়ার হলে আপনি খান না, আমাকে জানাচ্ছেন কেন? এতদিন একা কিভাবে খেতে? বউ ছিল না বিদায় একা একা খেতাম, এখন বউ আছে, এখন একা কেন খাবো? বুকেই খান। আচ্ছা চলো তাহলে। কোথায়? তোমাকে খেতে হবে তো। আপনি একটা অসভ্য লোক, তাকে আপনি জানেন? না, এখন জানলাম। রেগে লাল হয়ে যায়। জাঙ্কুক মুচকি এসে তার হাতটা টান দিয়ে নিয়ে যায় খাবার খাওয়ার জায়গাতে। জাঙ্কুক সেখানে গিয়ে দেখে এদিকে ভোগম একটা টেবিলে বসে একের পর এক বিয়ার খাচ্ছে। জাঙ্কুক সেই টেবিলে গিয়ে বসে। এ কি ভোগম সাহেব, বিয়ারও খান নাকি? এদিকে ভোগম হো করে হেসে ওঠে। এটা বিদেশি ড্রিঙ্কস মানে মদ আর বিয়ার নয়, বুঝলেন? এটা ফলের জুস, আর এটি সম্পূর্ণ ভালো উপকরণ দিয়ে তৈরি। ক্যানটা এমন যে কেউ দেখলে বলবে এটা বিয়ার। এটা আমি আর সোগা আনিয়েছি, আমরা কয়েকজন খাবো, আর বাকিদের জন্য অন্য ড্রিঙ্কস অ্যারেঞ্জ করা। নিন, আপনিও 2টা খান। 3-4টা খেলেও খারাপ লাগবে না, রিফ্রেশমেন্ট কাজ করে, বুঝলেন? এদিকে জাঙ্কুক হাসি মুখে একটা নেই। তেরও খুব খেতে ইচ্ছে করছে, তাই সেও একটা নেই। তুমি আরো 3-4টা নিয়ে নাও তে। কেন? আমি তো একটাই খাবো ভাইয়া। বলছিলাম কি তোমার বান্ধবীদের জন্য নিয়ে নাও। আচ্ছা। তে এদিকে ভোগমের গলায় কিছু একটা ছিল, যাতে তে কিছুটা অবাক হয়। ভোগম এদিকে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে বলে, তোমার সে বান্ধবীটা কোথায়? কোনটা? ওই যে তখন। ইউভিন? এখন কেন তার খবর নিচ্ছেন? অপমান তো কম করেননি। তুমি শুধু আমার করা অপমানটাই দেখলে, সে যে আমাকে অপমান করেছে সেটা দেখলে না? আপনি একটু বেশি করেছেন। এদিকে ভোগম অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, দেখলেন মিস্টার জাঙ্কুক, আমরা ছেলেরা এই সমাজে কতটা অবহেলিত। হ্যাঁ, ভয়াবহ রকমের অবহেলিত। তে দুইজনের দিকে চোখ গরম করে তাকিয়ে পুরো একটা বক্স নিয়ে চলে যায়। ওগো
ভোগম নির্বিকার চেয়ে রয় সেদিকে। তারপর মনে পড়ে সে বক্সে নেশা জাতীয় কিছু ড্রিঙ্কসও আছে, যা খেলে ভয়ানক কিছু ঘটতে পারে। জাঙ্কুককে বলবে বলবে করে বলা হচ্ছে না। আসলে এই ড্রিঙ্কসগুলো স্পেশালি সুগা আর তাদের গ্যাংয়ের কিছু বিবাহিত বন্ধুদের জন্য এনেছিল। নেশা জাতীয় ড্রিঙ্কস আছে শুনলেই জাঙ্কুক হয়তো মাইন্ডে নিতে পারে, তাই সে উঠে গিয়ে তের থেকে বক্সটা আনতে যাবে। তখন জাঙ্কুক তাকে দেখে জাঙ্কুকের পাশে বসিয়ে একসাথে খাবার খাওয়ায় জোরপূর্বক ভাবে। গল্পের মুশকুল এদিকে ভোগমা বক্সের কথা বেমালুম ভুলে যায়। যায় শুধুমাত্র ইউভিন আর সেজন, আর এদিকে ভোগম আর টের বাকি কাজিনরা তেদের প্ল্যাটে যায়। রাতে সবাই ঘুমালে এদিকে তে আর ইউভিন আর এদিকে সেজন ব্যাগ থেকে সে ক্যানগুলো বের করে নিয়ে বারান্দায় বসে সফট মিউজিক ছেড়ে ড্রিঙ্ক করতে থাকে। প্রথম চুমুকে মাথা ভনভন করে ওঠে, পরে আর কোনো থামাদামি না করে একে অপরের সাথে কারাকারি করে 6টা ক্যান খালি করে দেয়। নেশায় চোখ লাল হয়ে গেছে সবার। সেজন ঘুমিয়ে পড়লো, তে আর এদিকে ইউভিন বিরাট কাণ্ড ঘটায়। চ্যানেলকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে দিবে।